করোনা ভাইরাসটা প্রাণঘাতী একটা রোগ চীনের মধ্যে ঢুকছে। কোন দেশে? সারা পৃথিবীর মানুষের মধ্যে টেনশন আছে না নাই? তিনটা কারণ আমি বের করেছি কেন রব্বুল আলামিন এমন মুসিবত দিয়ে দিলেন। কেননা আল্লাহ কোরআনে বলেছেন মুসিবত এমনি আসে না, সব তোমাদের হাতের কামাই, ঠিক কি না? ইতিমধ্যে অসংখ্য মানুষ বিদায় হয়ে গেছে করোনা ভাইরাসে, অনেক মানুষ মারা গেছে। আমি একটা পত্রিকার একটা নিউজে দেখলাম মৃত্যুর সংখ্যা চীন সরকার প্রকাশ করতেছে না, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে, লাশগুলো পড়ে গুম করে ফেলতেছে। আবার কিছু কিছু প্রকাশ করছে এটা এমন ছোঁয়াছুঁই যে সামনাসামনি হয় তার গায়ে ঢুকে যায়। তিনটা কারণ। কয়টা কারণ? প্রথম হলো এরা উইগুর মুসলমানকে হামলা করে নির্যাতন করছে দীর্ঘদিন ধরে, পৃথিবীর কেউ কথা বলে না। আজকে রব্বুল আলামিন এমন মুসিবত চাপিয়ে দিলেন, শুধু চীন না সারা বিশ্বের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, ঠিক না? আবার যেগুলি মুশরিক মনের মধ্যে মৃত্যুর ভয় আছে না নাই? মুসলমানদের কোনো মৃত্যুর ভয় নাই। আল্লাহু আকবার। মুসলমানদেরকে মৃত্যু হলে পরকালে ব্যবস্থা আছে না নাই? কিন্তু কাফের মুশরিক যেটা বেঈমান হয়ে মারা যাবে তার কপাল শেষ, জীবনে জান্নাতের দরজা তার জন্য এক মুহূর্তের জন্য খুলবে। করোনা ভাইরাসের প্রথম কারণ হলো চীনের উইগুর মুসলমানদেরকে তারা মারাত্মকভাবে জুলুম নির্যাতন করতেছে, কেউ কোনো প্রতিবাদ করে না। মাত্র 1 মিলিয়ন মুসলমান, 10 লক্ষ মুসলমানকে তারা ঘরোয়াভাবে আবদ্ধ করেছে। এদেরকে তারা একেবারেই বিপর্যস্ত করে ফেলেছে। নারীদের বোরকা হিজাব সব নিষিদ্ধ, নারীদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে মুসলমান যেন বংশবৃদ্ধি না হয়। আর বলছে কোরআনকে নাকি পরিবর্তন করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের উপর হাত দিবা আগুনে পুড়ে তছনছ হয়ে পড়ে যাবা, ঠিক না? এই কোরআনের উপরে যারাই হাত দিতে চাইছে, আল্লাহর কোরআন আর ইসলাম নিয়ে যারাই বেয়াদবি করেছে, যারা বেশি দিন টিকতে পারে নাই, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। সেই রব্বুল আলামিন এখন আছে না নাই? চীন সরকার ঘোষণা দিল কোরআনকে পরিবর্তন করে ফেলবে। নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে নির্যাতন করে, কোনো সাংবাদিককে ঢুকতে দেয় না, গরোয়া করে ফেলেছে। এমন চাপ সৃষ্টি করেছে তাদের উপরে যারা বলে লা ইলাহা। যেই মুসলমানরা ডাকে একজনকে, তিনি কে? যেই মুসলমানরা আল্লাহকে সিজদা করে তাদের উপর হাত দিয়েছো, আমার আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কার কথা? আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা ধারণা করবা না জালেমদের সম্পর্কে আমার আল্লাহ বেখবর। জালেমরা যেই কাজ করে, যেই অন্যায় জুলুম করে, আমার আল্লাহর কাছে সেই নোটিশ আছে না নাই? আল্লাহ সূরা ইব্রাহিমের বর্ণনায় বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা মনে করবা না জালেমদের উপর যেই জুলুম, জালেমরা যেই কাজ করছে, আমার আল্লাহ তাদের কাজ সম্পর্কে বেখবর। তাদের সব খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলছেন গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তাদেরকে কিছু সময়ের জন্য ইখতিয়ারে দিচ্ছি, একটু সময় দিচ্ছি। এমন সময় চলে আসবে পলক ফালানোর সময় পাবে না, খালি দৌড়াবে, ঠিক কি না? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম হাওয়া। কার কথা? আল্লাহ বলছেন মাথা উঠায় দৌড়াবে, নিজের দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে। মুসলমানদেরকে আবদ্ধ করেছো, তাদের উপর জুলুম নির্যাতন চাপিয়ে দিয়েছো, হেজাব নিষিদ্ধ করেছো, বোরকা নিষিদ্ধ করেছো। এখন আল্লাহ এমন ভাইরাস দিয়ে দিয়েছে সব নারী পুরুষ বোরকার ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ভাইরাস থেকে বাঁচার জন্য সব এখন নিজের প্যাকেটের মধ্যে ঢুকে গেছে। দেখছেন না আপনারা পত্রপত্রিকায়? ডাক্তার থেকে শুরু করে সব প্যাকেটিং। 3,70,00,000 আবদ্ধ হয়ে গেছে। উহান শহরের মধ্যে কোনো মানুষকে ঢুকতে দেয় না, বের হতেও দেয় না। 3,70,00,000 মানুষ ঘেরাও হয়ে গেছে। আল্লাহু আকবার। 10 লক্ষ মুসলমানদেরকে গ্রেফতার করেছো, 10 লক্ষ মুসলমানদেরকে আটকিয়ে ফেলেছিলা, জীবনযাত্রার মানকে সংকীর্ণ করেছিলা। আমার আল্লাহ এমন একটা ভাইরাস দিয়ে দিয়েছেন 3,70,00,000 শহর আবদ্ধ হয়ে গেছে। ওই শহরে কেউ ঢুকেও না, ভয়ে কেউ বের হয় না। আল্লাহু আকবার। 10 লক্ষের বদলে 3,70,00,000 আল্লাহকে অ্যারেস্ট করছে। আর সবগুলো এখন গায়ের মধ্যে প্যাকেট, মুখের মধ্যে মাস্ক আছে না নাই? হেজাব নিষিদ্ধ করো, আল্লাহ তোমাদের ঘরে ঘরের মধ্যে মুখের মধ্যে হেজাব দিয়ে দিছে। আল্লাহু আকবার। যেই পর্দাকে তোমরা নিষিদ্ধ করেছো সেই পলিথিনের মধ্যে আল্লাহ তোমাদেরকে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ এখন আছে না নাই?
রব্বুল আলামিন বলেন ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, আমার সৈন্য সামন্ত সম্পর্কে, আল্লাহর সৈন্য সম্পর্কে তোমরা কেউ জানো না। আমার আল্লাহ কখন কি সৈন্য পাঠিয়ে দিবে তোমরা ধারণাই করতে পারবা না। সুবহানাল্লাহ। ফেরাউনের সময় আল্লাহ ব্যাং পাঠিয়ে দিয়েছে, যেখানে যায় ব্যাং আর ব্যাং, খাবারের পাতিল উঠালে ব্যাং, বিছানায় গেলে ব্যাং, ব্যাঙের এমন সৈন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আবার সামান্য ক্ষুদ্র মশা দিয়ে নমরুদের মতো জালেমকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর সৈন্য সামান্য একটা মশার সাথে নমরুদ পারে নাই, ব্যাঙের সাথে ফেরাউন পারে নাই, একটা সৈন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলে, ও ইমানদাররা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। তোমাদের সামনে যখন সৈন্য এসেছিল আমার আল্লাহ বাতাস আর সৈন্যকে পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ জাআতুকুম জুনুদুম ফাআরসালনা আলাইহিম রিহান জুনুদাল লাম তারাওহা। কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সব সময় তোমরা একজনের নিয়ামত আদায় করো। তিনি কে? উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, তার নিয়ামতকে স্মরণ করো। ইদে জাআতকুম জুনুদ ফারসালনা আলাইহিম রিহা, যখন ওই হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, যখন তোমাদের সামনে কাফের সৈন্যরা এসেছিল, ফারসালনা আলাইহিম রিহা, আমি আল্লাহ এমন বাতাসকে প্রবাহিত করে দিয়েছিলাম, ওয়া জুনুদুল লাম তারাওহা, এমন সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছিলাম রে ফেরেশতারা, এমন সৈন্য পাঠিয়ে দিয়েছিলাম ও সাহাবা একরামরা, তোমাদের পক্ষে, তোমরা তাদেরকে চোখে দেখো নাই। সুবহানাল্লাহ। ফারসালনা আলাইহিম রিহা, আমি বাতাস প্রেরণ করে দিয়েছি, ওয়া জুনুদাল লাম তারাওহা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সৈন্য পাঠিয়ে দিয়েছি, তোমরা কেউ সেই সৈন্যকে দেখতে পারো? সেই আল্লাহর সৈন্য কেমন হবে, কখন কি রূপে আসবে কেউ বুঝতে পারবে? সারা পৃথিবীর মানুষ নিষ্ঠুর বৈগর মুসলমানদেরকে মারে, কেউ কোনো কথা বলে না। আল্লাহ এমন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, এমন সৈন্য পাঠিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারো হয় না। আল্লাহু আকবার। আবার যেমনি ভাবে কাবাকে ধ্বংস করতে আর এসেছিল বাদশা আব্রাহা, বাদশা আব্রাহা ইয়ামেনের কাবাঘরকে ধ্বংস করতে এসেছিল। কাবার মোতাওয়াল্লি বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবকে দেখে বলেছিল, আল্লাহ আমি শুধু এই ঘরের মোতাওয়াল্লি, এই ঘরের মালিক তুমি আল্লাহ। আজকে বাদশা আব্রাহা এসেছে তোমার ঘরকে ধ্বংস করার জন্য, আল্লাহ তোমার ঘর, তোমার দায়িত্ব ছেড়ে দিলাম, তুমি বাঁচাও। রব্বুল আলামিন বলছে, একটু ধৈর্য ধরো। যখন বাদশা আব্রাহা মক্কায় ঢুকলো, আল্লাহ বলছেন, ওয়া আরসালনা, বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ছাকে ছাকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিলাম, পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। কখনো আবাবিল পাখি, কখনো মশা, কখনো ব্যাং, কখনো ভাইরাস। এই সৈন্যগুলো কার? খবরদার, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, এক মুহূর্তে দুনিয়াতে টিকতে পারবা না, ঠিক কি না? যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, কোরআনের উপর হাত দিয়েছে, কোরআনকে পরিবর্তন করার কথা বলেছে, আজকে তাদের দেশের মধ্যে মরণ মিছিল শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আহারে, উইগর মুসলমানদেরকে তারা মারছে। এই জন্য এটার কারণে হতে পারে একটা মুসিবত। 10 লক্ষ মুসলমানদেরকে তারা অবরুদ্ধ করেছে, 3,70,00,000 অবরুদ্ধ হয়ে গেছে। কেউ সেটার মধ্যে ঢুকে না, ওই শহরের মধ্যে কোনো গাড়ি ঢুকে না, ওইখান থেকে কাউকে বাইরে হতে দেয় না, কোনো খাবার ঢুকে না, সব খালি মৃত্যুর আতঙ্ক। মুখের মধ্যে কাপড় দিয়া, মাথা মোটা, শরীর সব ঢেকে রাখছে, যাতে এই রোগ গায়ের মধ্যে না ঢুকে, ঢুকলেই সাথে সাথে মার্ডার। এটা হতে পারে প্রথম কারণ। 2 নাম্বার কারণ, তারা হালাল হারাম বাঁচে না। কি বাঁচে না? হালাল হারাম বাঁচে না। ওই যে উহান শহরের মধ্যে একটা নিষিদ্ধ বন্য প্রাণীর বাজার আছে, যেখান থেকে তারা খাবার ক্রয় করে। ব্যাঙ খায়, সাপ খায়, কুত্তা খায়, বিলাই খায়, বাদুরের স্যুপ খায়, যেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক, এই ধরনের হারাম খাবার খায়। আজকের ডক্টর রিসার্চ করে দেখতেছে এই ভাইরাসটা ওই সমস্ত হারাম খাবার থেকে, ওই সমস্ত বন্য প্রাণী থেকে কোন একজনের শরীরে ঢুকছে, তারপর সব থেকে ছড়ানো শুরু করছে, ঠিক না? এই যে হারাম হারাম বাঁচে না, হারাম কোনটা হালাল কোনটা জানে না, আল্লাহর কোরআনের আইনকে মানে না, যারা কোরআন আর ইসলামের শরীয়ত সম্মত চলে না, তাদের জীবনের মধ্যে বিপর্যয় আছে না নাই?
অথচ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষদেরকে বলছে, ও মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? আল্লাহ বলছেন, ও মানুষেরা শোনো। এই জায়গায় কোনো ইমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেন নাই, কেননা সারা পৃথিবীর সব মানুষগুলো কার গোলাম? এই জন্য সমস্ত গোলামদেরকে আল্লাহ বলেছে, কোরআনুল কারীমের মেসেজ যদি তারা জানতো বুঝতো, কখনোই হারাম খাবারে যেত না, আর আজকের এই বিপর্যয় আসতো না। কুত্তা বিলাই, এই সাপ অজগর বাদুর এগুলি খেয়ে এই বিপর্যয় ছড়াইছে। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যেই খাবারগুলো হালাল, যেগুলি পবিত্র, সেইগুলো খাবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেই হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কি না? কোরআনের এই আয়াত যদি তারা মানতো, তাহলে আজকে তাদের মধ্যে এই বিপর্যয় সৃষ্টি হতো না, এই রোগ তাদের মধ্যে ঢুকতো না। চিল্লায় কর ঠিক কি না? ইসলাম কত সুন্দর। আপনি হালাল খান, হালাল রিজিক ভক্ষণ করেন, আপনার দেহটাকে সুইটেবল করে দিবেন কে? যেই খাবারটা আপনার দেহের মধ্যে অ্যাডজাস্ট করে না, সেই খাবারটা ইসলাম কখনোই হালালও করে না। ঠিক কি না? হারাম করে না। আবার যেই খাবারটা আপনার শরীরের মধ্যে অ্যাডজাস্ট করে, সুন্দর হয়, খেতে পারেন, উপকার হয়, সেটাকে হালাল করেছেন কে? আমাদের জন্য অসংখ্য হালাল প্রাণী আছে না নাই? আপনি চতুষ্পদ জন্তু, গরু খান, উট খান, ভেড়া খান, দুম্বা খান, ছাগল খান, মুরগি খান, কোনো আপত্তি, তবে শরীয়ত সম্মত খেতে হবে। একটা গরুকে আপনি শ্বাসকষ্ট করে মেরে ফেলে খাওয়া যাবে না। একটা মুরগিকে মাথায় আঘাত দিয়ে মৃত্যুবরণ করে খাওয়া যাবে? ইসলামিক একটা সিস্টেম আছে না নাই? জবাই করে খাবেন। এই জবাইয়ের মধ্যে কি উপকার? ওই যে মিডল ইউরোপ আমেরিকার মধ্যে তারা পশুকে হত্যা করে মাথার মধ্যে আঘাত করে, ইলেকট্রিক শর্ট করে তারা পশুকে আগে হত্যা করে তারপর খায়। আপনি যদি ইলেকট্রিক শর্ট কিংবা মাথায় আঘাত করে কোনো পশু যত হালাল হোক ওইভাবে খান, ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে। চিল্লাকো ঠিক কি না? আপনি জবাই ছাড়া যত বড় গরু খান, মুরগি খান, কবুতর খান, এটা আপনার জন্য হালাল হবে? এটা হারাম হয়ে যাবে। জার্মানের বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে দুইটা পন্থা। মুসলমানদের পন্থা জবাই করে যখন প্রাণী খায়, আবার যখন ইলেকট্রিক শর্ট দিয়ে মাথার মধ্যে হিট করে দুনিয়া থেকে বিদায় করে যখন গোশত বানানো হয়, কোনটা বেশি স্বাস্থ্যসম্মত? ওই যে স্বাস্থ্য বিজ্ঞানীরা জার্মানির রিসার্চ করে দেখছে যে এই প্রাণীটা জবাই করে খাওয়া হয়, জবাই করার সঙ্গে সঙ্গে শরীর থেকে রক্তগুলো বেরিয়ে যায়, ওই রক্তের সঙ্গে শরীর থেকে সব জীবাণুগুলো বের হয়ে যায়, আর ওই প্রাণীটা তার জন্য হালাল গোশত রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচাইতে স্বাস্থ্যসম্মত পদ্ধতি হলো এটা খ্রিস্টানদের রিসার্চ, আমাদের কথা না। জবাই করা পদ্ধতিতে, যেই জবাই করে প্রাণীকে হত্যা করা হলে শরীর থেকে রক্তগুলো ইজিলি বেরিয়ে যায়, সব ভাইরাস, জীবাণু, রোগ কিছু থাকলে সেটাও ক্লিন হয়ে যায়, ওই মাংসটা তার জন্য স্বাস্থ্যসম্মত হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু যেই প্রাণীকে ইলেকট্রিক শর্ট দিয়ে মাথার মধ্যে আঘাত করে হিট করে দুনিয়া থেকে বিদায় করা হয়, ওই বিজ্ঞানীরা বলছেন এটা স্বাস্থ্যসম্মত হয় না, তার গায়ের মধ্যে জীবাণুটা লেগে থাকে। আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে কি সুন্দর দিল, কি সুন্দর পদ্ধতি। আপনি ইসলামকে মানেন, হালাল খাবার খান, আপনার জীবনে কোনো রোগ জীবাণু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদেরকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও, ওয়া আমালু সলিহা, এবং নেক আমল করো। হালালের মধ্যে বরকত আছে না নাই? ওই তাদের মধ্যে ভাইরাস ছড়ানোর 2 নাম্বার কারণ হলো তারা হালাল হারাম বাঁচে না। হালাল কোনটা, হারাম কোনটা সেটা জানাই না, বেশিরভাগই তো অমুসলিম। চিল্লায় কোন ঠিক না? কুত্তা, বিলাই, বাদুর এগুলি খায়, এগুলোর মধ্যে থেকে রোগ ঢুকছে। যদি হালালটা মানতো, ইসলামের শরীয়ত সম্মত চলতো, তাদের মধ্যে এই জীবাণুটা ঢুকতো না। চিল্লায় কোন ঠিক না? বিশ্বনবীর সুন্নাত যার মধ্যে আছে, যেই ঘরের মধ্যে আছে, সেই ঘরের মধ্যে বরকত দান করেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা স্বাস্থ্যসম্মত ছিলেন। খাবারের আগে হাত ধুতেন, বিশ্বনবী পরিষ্কার হতেন, খাবারের শেষেও হাত ধুইতেন, পরিষ্কার করতেন। আল্লাহর হাবিব বলছে, যেই ঘরের মধ্যে খাবারের শেষে হাত ধোয়া হয়, খাবারের আগে হাত ধোয়া হয়, ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ। 3 আঙ্গুলে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 আঙ্গুলে খেতেন, যাতে করে বেশি করে মুখ ভরে না খেতে হয়, অল্প অল্প খেতেন, 3টা ভাগে খেতেন। আল্লাহর হাবিব বলছে, 1 ভাগ খাবার থাকবে, আর 1 ভাগ পানি থাকবে, আর 1 ভাগ তোমার শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবা।
তাহলে শরীরটাকে সুন্দর করে দিবেন কে? এখন আপনি ঠাইসে ঠাইসে খাইলেন বুক পর্যন্ত, এখন আর হাঁটতে পারে না, আছে না নাই? এমন খাওয়া খাইছে নিঃশ্বাস নিতে পারে না, ঘামায় গেছে, শীত হয়ে পড়ে আছে, আর কোনো কাজ করতে পারে না। এটা ইসলাম বলে না। আল্লাহর হাবিবের সুন্নাহ হলো পেটের মধ্যে আপনার 3টা স্তর রাখবেন। কয় স্তর? 1 ভাগ খাবার, 1 ভাগ কি, আর 1 ভাগ পানি। পানি থাকবে, পানির দরকার আছে না নাই? আর 1 ভাগ হলো শ্বাস প্রশ্বাসের জন্য, যাতে আপনার সুন্দর নিঃশ্বাস বের হতে পারে। কি সুন্দর ইসলাম! আল্লাহর হাবিব 3টা আঙ্গুলে খেতেন, খাওয়ার শেষে চেটে চেটে খেতেন। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার শেষে ওই আঙ্গুলের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন থাকে। সুবহানাল্লাহ। আবার বলছে যখন পেটটা চেটে চেটে খাবেন, আঙ্গুলটা চেটে চেটে খাবেন, আপনার জিহ্বা থেকে একটা লালা বের হয়ে যাবে, যেই লালা সবার শেষে পেটের মধ্যে গিয়ে ওই খাবারটাকে সুন্দরভাবে ডাইজেস্ট করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সব সময় দুধ খেতেন, দুধ খাওয়ার সময় দোয়া পড়তেন। কি পড়তেন? কেননা দুধের মধ্যে ভিটামিন আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিন। হে আল্লাহ, আমার জন্য এই দুধের মধ্যে বরকত দিয়ে দেন, এই বরকতময় খাবার আমার জন্য আরো বেশি বেশি দান করে দিয়েন। সুবহানাল্লাহ। হুজুর খেতেন কখনোই কোনো খাবার হেলান দিয়ে খেতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, কোন হাদিসে আছে খেতেন যখন অত্যন্ত দুর্বল হয়ে যেতেন, অত্যন্ত দুর্বল ক্লান্ত থাকতেন, তার মাঝে মধ্যে ঠ্যাক লাগায় খেতেন। সুস্থ সবল সুন্দর অবস্থায় বা ফ্রেশনেস অবস্থায় কখনোই তিনি হেলান দিয়ে খেতেন না। তার মানে বোঝা যায় হেলান দিয়ে খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত না। চিল্লা এখন ঠিক না? আবার আল্লাহর হাবিব কি সুন্দর দেখেন, খেজুর খেতেন, খেজুরের সঙ্গে শশাও খেতেন। কেননা খেজুর খাবারটা গরম, আবার শশাটা একটু ঠান্ডা। 2টা খাবার একসাথে খেলে আপনার পেটটা একটা নরমালের মধ্যে, মিডিয়ামের মধ্যে থাকবে। কি চমৎকার খাবারের মেনু ছিল! রাতের বেলা যখন তিনি ঘুমাইতে যাইতেন, তার আগে তার জন্য নাভিজ তৈরি করা হতো কিশমিশ কিংবা খেজুরের দ্বারা। ওই পানির মধ্যে মতলায়া সারা রাত ভিজিয়ে রাখতেন, সকালবেলা ওই নাভিজটা খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সকালে ভিজানো হতো, বিকালে খেত। 2.5 দিন 3 দিন পর্যন্ত ভিজানোটা খেতেন, তারপর আর খেতেন না। আল্লাহু আকবার! কি চমৎকার ইসলামের নিয়ম, কি সুন্দর ইসলামের পদ্ধতি! এইভাবে যদি কেউ চলে, খাবারের মেনুগুলো কন্ট্রোল করে, তার শরীরের মধ্যে কোনো রোগ জীবাণু হতে পারে? আপনি জানেন কি, বেশিরভাগ রোগগুলো হয় মানুষের যেই পাকস্থলী, এখানে ঠিক মতো ডাইজেস্ট না হওয়ার কারণে, ঠিক মতো খাবারটা রিফাইন না হওয়ার কারণে ভিতরের মধ্যে হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, শ্বাসকষ্ট আছে না নাই? পেট খারাপ আছে না নাই? কিন্তু আপনি তরিকা অনুযায়ী খান, সুন্নাহ মোতাবেক খান, হালাল খাবার খান, সুন্দর খাবার খান, আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। কে করে দিবেন? 3 শ্বাসে পানি খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন একটা গ্লাসের পানি একটানে খেতেন না, সব সময় 3টা শ্বাস ফেলে ফেলে খেতেন। কেননা আজকের বিজ্ঞান বলছে যখন আপনি একটা শ্বাস ফেলে ফেলে খাবেন, আপনার শ্বাসটা আর পানির সঙ্গে মিশ্রণ হবে না। সুবহানাল্লাহ। আবার যখন একটানে খেতে যাবেন, লম্বা টান যখন দিবেন, নাকের থেকে নিঃশ্বাস বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই বিষাক্ত দূষিত সেই নাইট্রোজেনটা যেটা বের হয়, কি বলে? অক্সিজেন, নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা যেটা বের হয় বিষাক্ত, ওটা আপনার পানির মধ্যে লেগে গেলে, সেই পানিটা আপনার পেটে গেলে ক্ষতি হবে। কি হবে? ইসলাম কি তরিকা সুন্দর শিখালো! 3 শ্বাসে খান, আপনাকে সুন্দর করে এই পানিটাকে দেহের মধ্যে উপকারী করে দিবেন কে? তাইলে বোঝা যায় ওই চীনের মধ্যে ভাইরাস ঢুকার আরেকটা কারণ হলো হারাম খাবার খায়। কি খায়? হারাম খাবার খায়। আমি ওই যে আপনার বান্দারবানে, তারপর খাগড়াছড়িতে উপজাতি এলাকার ভিতরে কিছু মুসলমান অঞ্চল আছে, পাহাড়ে, সেখানে প্রোগ্রামে যায়। তো গাড়ি থেকে মাঝে মধ্যে কিছু উপজাতিদের বাজার দেখি, যেখানে দেখি এরকম বাদুর, ব্যাং এগুলো উঠে রাখছে, বিভিন্ন যেই প্রাণীগুলো ইঁদুর তিদুর উঠে রাখছে। ওই চাইনিজরা এগুলি খায়, বিড়াল খায়, কুত্তা খায়, ইঁদুর খায়, যেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলি কোনো মুসলমান খেতে পারে? আমাদের রুচিও তো আসবে না। চিল্লা ঠিক কি না? কি রুচি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি পরিচ্ছন্নতা দিয়েছেন! খাবার আগে হাত দো, খাবার শেষে হাত দো, আছে না নাই? পরিষ্কার পরিচ্ছন্ন দস্তরখানা বিছানো খাওয়ার সিস্টেম আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এই হলো 2টা কারণ। 3 নাম্বার কারণ হলো বিশ্বনবীর একটা ইঙ্গিত আছে। আল্লাহর হাবিব বলেছেন, যেই সমাজের মধ্যে ব্যভিচার, অশ্লীলতা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহামারী ছড়িয়ে দিবেন, এমন রোগ ঢুকিয়ে দিবেন, যেই রোগ তাদের বাপ দাদার আমলে ছিল না। আল্লাহু আকবার। যেই সমাজের মধ্যে অশ্লীলতা, ফাহেশা, ব্যভিচার,
অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাবে, আর দিন দিন মানুষগুলো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেই সমাজের মধ্যে এগুলি বাড়বে, আমার আল্লাহ বলছেন এমন রোগ দিয়ে দিবে, আল্লাহর হাবিব বলেছেন এমন বিপর্যয় শুরু হয়ে যাবে, এমন রোগ, এমন মহামারী তাদের মধ্যে দেখা দিবে, নতুন নতুন মহামারী জীবনে কোনোদিন দেখে নাই, তার বাপ দাদারাও কোনোদিন দেখে নাই। এই যে এখন যে করোনা ভাইরাস, তার আগে কখনো নাম শুনছেন? নতুন ভাইরাস, এটা কোনো টিকা নাই, ভ্যাকসিন নাই, কোনো ঔষধ নাই, এই জন্য সবাই চিন্তিত, যার হয় সেই মরে, মার্ডার হয়ে যায়। তার মানে বোঝা যায় সমাজটা অশ্লীলতা, ফাহেসা বৃদ্ধি হচ্ছে, ঠিক কিনা? যেখানে কোনো সম্পর্কের কোনো হালালের বৈধতা নাই, যখন তখন তার সঙ্গে ব্যভিচার করে, আসে না নাই? যেই সমাজের মধ্যে ইসলাম নাই, আল্লাহ খোদা নাই, কোরআন নাই, হাদিস নাই, তারা তো এগুলি মানে না, কথা বলেন ঠিক কিনা? যখন যেখানে পারে হারাম অবৈধ কাজ করে, পোশাক আশাকের ঠিক নাই, এই জন্য মহামারী ছড়িয়ে দিবেন কে? এছাড়াও আল্লাহ বলেছে এই মহামারী, এই বিপর্যয়, এই খারাপগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। চিল্লাকেন আল্লাহু আকবার। যে মুসিবত তোমাদের মধ্যে ঢুকে, যে মুসিবত তোমাদের মধ্যে আসে, এগুলি সব তোমাদের হাতের কামাই, তারপর আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন চাইনিজ সরকার একটা সিস্টেম ভালো করছে, যেটা সারা পৃথিবীর মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। সেটা হলো যে এলাকায় এই মহামারী, যেই করোনা ভাইরাস, সেখান থেকে কোনো মানুষকে বাইর হতে দেয় না, আবার ঢুকতেও দেয় না। গভর্নমেন্টের এই সিদ্ধান্তটা আজ থেকে 1400 বছর আগে বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন কোন এলাকায় যখন মহামারী হবে, কোন এলাকায় যখন এরকম বিপর্যয় হবে, মহামারী হবে, খবরদার ওই এলাকায় তোমরা কেউ ঢুকবা না, ওই এলাকা থেকে তোমরা কাউকে আবার বের হতেও দিও না। এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা আজকে আমাদের থিওরি ব্যবহার করছে। এই থিওরি যদি চলে তাহলে এই মহামারীটা সারা পৃথিবীতে ছড়াবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেকে সেখানে আটকা পড়ছে, আমরা দোয়া করি সমস্ত মুসলমান যারা সেখানে বিপর্যয়ের মধ্যে আছে, আল্লাহ তাদের উপর রহম নাজিল করুক, বলেন আমিন। তাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক, এই রোগ থেকে আল্লাহ সবাইকে মুক্ত করুক, বলেন আমিন। আমার এই সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা এই প্রাণঘাতী মরণঘাতী ভাইরাস থেকে হেফাজত করুক, চিল্লায় করে আমিন। তারা বিশ্বনবীর হাদিসটা নিয়েছে, সেখান থেকে তারা ফায়দা নিচ্ছে। তবে তারা একটা ভুল করছে, সেখানে কোনো খাবার ঢুকাচ্ছে না। অনেকে খাবার সংকটে পড়ছে, তাদের উচিত সেখানে খাবার সরবরাহ করা, চিল্লায় করে ঠিক কিনা? খাবার না খেলে তো সব মারা যাবে। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে সফর শিডিউল ছিল, হঠাৎ করে তিনি যখন শুনলেন ওই সিরিয়ার মধ্যে একটা বিপর্যয় মহামারী দেখা দিয়েছে, তিনি সফরটাকে স্থগিত করলেন। মানুষ বলল কেন আপনি সফরটাকে স্থগিত করলেন? তিনি বলছে ওই এলাকার মধ্যে বিপর্যয়, মহামারী, আমরা এক তাকদীর থেকে আরেক তাকদীরের মধ্যে ঢুকবো। যখন দেখছে সেখানের মধ্যে মহামারী, আর সফর করেন না, স্থগিত। কেননা বিশ্বনবীর হাদিস, যেখানে মহামারী সেখান থেকে কেউ বের হতেও পারবে না, কেউ ঢুকতেও পারবে না। আল্লাহু আকবার বলেন। চমৎকার থিওরি বিশ্বনবীর, আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে 1400 বছর আগে যে মেসেজগুলো দিয়েছে, এগুলি হুবহুব মিলে যাচ্ছে, চিল্লায় কর ঠিক কি না? জিনা ব্যভিচারের কারণে আজকে মহামারী ছড়িয়ে পড়তেছে, এই সমস্ত গুনাহের কারণে, ফাহিশের কারণে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুদুমি ওয়াল জুনুনি ওয়া সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আপনি আমাকে শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, পাগল হওয়া থেকে এবং সমস্ত কঠিন রোগ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করে দেন, আমাকে আশ্রয় দান করেন, বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। আবার বিশ্বনবী পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি মা খালাক। ও আল্লাহ, তোমার সকল নামের উসিলায়, সব কালেমা নামের উসিলায় তোমার এই পৃথিবীর সকল ক্ষতি থেকে আশ্রয় চাই, আল্লাহর হাবিব পড়তেন। আবার পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা আপনি এই দোয়াগুলো পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কঠিন থেকে, এই প্রাণঘাতী বিভিন্ন বিপর্যয় থেকে হেফাজত করে দিবেন। আমিন বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে হুজুরের শিক্ষণীয় এই দোয়াগুলো আপনারা পড়তে হবে। যেই দোয়ার মধ্যে আছে, হে আল্লাহ, যদি আরবি না পারেন মিনিমাম বাংলা পড়েন, হে আল্লাহ আপনি আমাকে শ্বেত রোগ,
কুষ্ঠ রোগ, পাগল হওয়ার মতো রোগ এবং সব কঠিন রোগ থেকে আমাকে হেফাজত করে দেন, আমাকে আশ্রয় দেন, আমাকে মুক্ত রাখেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনার সকল নামের উসিলায় আমাকে সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত ক্ষতি থেকে হেফাজত করে দিন, বলেন আমিন। এই দোয়াগুলো সকাল সন্ধ্যা পড়েন, ইনশাআল্লাহ কোনো রোগ আপনাকে অ্যাটাক করতে পারবে না, কোনো ক্ষতি আপনার কেউ করতে পারবে না। সবসময় আপনাকে নিরাপত্তা দান করবেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন।